ওনার রওজা শরীফে ডাইরেক্ট এখান থেকে কানেকশন আছে না? আর ওখানে হাত তুলে বলেন আছে না? ওনার রূহ এবং ওনার নজর, ওনার হকিকতে ওনার নজর এই দরবার শরীফে, এই মাদ্রাসায়, রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় হাত তুলে দেখায় বলেন আছে না? নাই। একদম ওনার রূহানি নজর, রূহানি হকিকতি ইরফানি মহব্বতের নজর, ওনার হুকুমে আমরা এই মহানমের আয়োজন। দ্বিতীয়তে আমরা যে হুসাইনকে ভালোবাসি তার প্রমাণ স্বরূপ প্রতি বছর এই জায়গায় মহরম পালন করা হয়। এই বছরও আলহামদুলিল্লাহ যতটুকু মহরম পালন করা হইতেছে আর কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠান যতদিন জিন্দা থাকবে যাতে এই মহরম হতেই থাকে, চিল্লায় হাত তুলে কোন আমরা রাজি আছি না? আমি প্রথমে যুবকদেরকে অনুরোধ করবো, যুবকেরা তোমরা একটু টাইম দিয়ে আমার মুখ ঘুরাইতে বক্সটা পারলে, আমার পারলে যুবকেরা তোমরা একটু শ্রম নিয়ে, কষ্ট দিয়ে, টাইম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মশলা দিয়ে আপনারা যদি পারেন এই মহরমটা জিন্দা রাখার চেষ্টা করবেন। যখন কোন জায়গায় মহরম বন্ধ হয়ে যাচ্ছিল, কোন জায়গায় ভালো মতো কেউ মহরম করতেছিল না, তখনকার থেকে তার আগের থেকে বিশাল ভাবে এই জায়গায় মহরম হইতো, জোরাকর হইতো না? জোরাকর হইতো কিনা? এই মহরমটা আপনারা চিন্তা রাখবেন। আমি যুবকদেরকে বারবার বলতেছি, যুবকেরা এই মহরম তোমাদের নাজাতের জরিয়া হতে পারে, এই মহরম কবরে তোমাদের শান্তির ঘর হতে পারে, এই মহরম হুসাইনের খাতিরে, আলী আসগরের খাতিরে যুবকদের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনের খাতিরে সব গুনাহগুলি মাফ করে আমার নবীজির সুপারিশ নসিব করতে পারে। এজন্য এই মহরম যুবকেরা হাত তুলে বলেন আমরা চাই কি চাই না? আরো জোরে দেখান চাই কি না? আজকে খলিফা আব্দুর রশিদ সাহেব আবার বন্ধুগণ মরিদানদেরকে, আশিকদেরকে বারবার নসিহত করে যে বাবা তোমরা মহরমে যাও, ওই মহরমে তোমরা শরীক হও। কেন করে? মুসলমান আসেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাইতেছি। মহরমে গেলে কি হয়, মহরমে টাকা দিলে কি হয়, মহরমে পয়সা দিলে কি হয়, মহরমে শ্রম দিলে কি হয়, মহরমে টাইম দিলে কি হয়। আমার বন্ধুগণ নবীজি বলেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তাজদারে মদিনা, রাহাতে কলব সিনা, উম্মতের জান। আমার বন্ধুগণ উম্মতের দরদি, কবরের দরদি, হাশরের দরদি, মিজানের দরদি রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলে ও মাম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ইউসাফু ইলাল জান্নাহ কামা তুজাফুল উরসু ইলা বাইতি জাওজিহা। আল্লাহর নবী বলেছে, প্রিয় মুসলমান নবীজি বলতেছে ওয়া মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়া মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ, আমার আহলে বাইতের ভালোবাসা নিয়ে, হাসানের মহব্বত নিয়ে, হুসাইনের ভালোবাসা নিয়ে, আলীর মহব্বত নিয়ে, ফাতিমার মহব্বত নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, উম্মতেরা, এই সাহাবারা, আবু বকর, উমর, উসমান, তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, যেই মানুষটা আমার হাসান আর হুসাইনের মহব্বত নিয়ে, আলী ও ফাতিমা আহলে বাইতের ভালোবাসা নিয়ে যারা কবরে গেল, হুসাইনের মহব্বতে যারা মহরম করলো, টাকা দিল, পয়সা দিল, মহরমের মধ্যে যায় বসলো, হাজরি দিল, মহরমের 10 তারিখ আসলে আরে আশেকদের কলিজার মধ্যে একটু মহব্বতের ঢেউ লাগে, একটু ওই ঢেউটা লাগলো। আচ্ছা, হাত তুলে বলে মহরমের চাঁদ দেখার সাথে সাথে, খবর পাওয়ার সাথে সাথে, মহরমের চাঁদের ফতোয়া আসার সাথে সাথে আপনারা আসলে হকিকতে ইমানদারি একটা কথা বলেন, আপনাদের কলিজায় হুসাইনের মহব্বতের ঢেউ লাগে কি লাগে না? হাত তুলে সবাই সত্য কথা কোন লাগে না? আল্লাহর নবী বলেন, যাদের কলিজার মধ্যে, যাদের কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে আমার হুসাইনের ভালোবাসার একটা ঢেউ লাগে, যেই ঢেউয়ের দ্বারা ওই আশেকেরা মহরমের চাঁদ ওঠার সাথে সাথে আর বাড়িতে থাকতে পারে না। চার দোকানে হোক, বাজারে হোক, মসজিদে হোক, গ্রামে হোক, 10 জনে, 2 জনে, 5 জনে বসে একটা মিটিং আরম্ভ করে দেয়, মশওয়ারা আরম্ভ করে দেয়, আলোচনা আরম্ভ করে দেয়। আমার নবীজি বলেন মশওয়ারা করা আরম্ভ করে, 10 তারিখে মহরম করবো তো কেমনে করব, কিভাবে মহরমটা করা যায়। হুসাইনের ভালোবাসার একটু ঢেউ যে লেগেছে, ওই ঢেউ বারবার আলোচনা করে, ওই ঢেউ হৃদয়ের মধ্যে ধাক্কা লাগে, আলোচনা শুরু করে দেয় আর মহরমের ব্যবস্থা করে। আল্লাহর নবী বলে
শোনো, ওই মানুষটা ইন্তেকালের পরে, মরে যাওয়ার পরে, ওই মানুষটা ইন্তেকালের পরে আরে নিজের কন্যাকে সাজাইয়া যেমন স্বামীর বাড়িতে পাঠায় দেওয়া হয়, আমার নবীজি বলে শোনো, ওই মানুষটাকে হাসরের ময়দানে যাদের কলিজায় ঢেউ লাগে, যাদের কলিজায় হুসাইনের প্রেমের ঢেউটা লেগে যায়, আল্লাহর নবী বলে শোনো, কন্যাকে সাজাইয়া যেমন স্বামীর বাড়িতে পাঠায় দাও, হুসাইনি প্রেমিক, হুসাইনের সৈনিকরা 10 তারিখ পর্যন্ত আলোচনা করিয়া যখন মহরম করে, ওই মহরমে হাজিরি দেয়, আল্লাহ কবুল করিয়া, সকলের চেহারাতে দেখিয়া, সকলের নামটা কবুল করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে হুসাইনের সঙ্গে কিয়ামতের দিন কন্যার মতো সাজাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে পাঠিয়ে দিবে। আর জোরে বলি হাত তুলে সুবহানাল্লাহ। আমরা হাত তুলে কোন আমরা এটা চাই কি চাই না? প্রিয় মুসলমান যুব বন্ধুগণ, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, এজন্য আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার জানাই দেই, মহরমের চাঁদ ওঠার সাথে সাথে হকিকতে বাস্তবে যদি আপনাদের কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে ঢেউ লাগে, আপনি গ্যারান্টি প্রমাণ নিয়ে যান, আল্লাহর নবী বলেছে আল্লাহ তাদের সবাইকে মহব্বত করে ভালোবাসা, জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে, নবীজি বলেছে আজকে ভিতরে আওয়াজটা বেশি হইতেছে না, বাইরে বেশি হইতেছে, মাইক আছে কিন্তু মনিটর নাই, ওই জন্য ভিতরে আওয়াজটা আপনারা ভালো পাইতেছে না, কিন্তু বাহিরে আওয়াজ হইতেছে, মাইক আওয়াজটা হইতেছে, যা বুঝতেছি। যাও, যেতটুক হয়েছে, যেতটুক আছে, আমি ওইভাবেই এলার চেষ্টা করব। অল্প সময় আপনাদের কাছে হুসাইনের আলোচনা, আলী আসগরের আলোচনা, কারবালার ইতিহাস একটু তুলে ধরবো। আপনারা আসলে একটু চোখের পানি দিয়ে যদি নজরানা হাদিয়া পেশ করতে পারেন, এটা আমাকে না, আমার মহব্বতে না, কারবালার মহব্বতে, হুসাইনের ভালোবাসায় আলী আসগরের জিহ্বা শুকায় গেল, গলা শুকায় গেল, আলী আসগরের নবী শুকায় গিয়েছে। আমার নবীকে আলী আসগর, তোমার নবী শুকায় যাইতে পারে, আমি মদিনাওয়ালা নবী তোমার জন্য হাউজে কাউসার শরবতের পিয়ালা নিয়ে দাঁড়ায় আছি। যদি আপনাদের কষ্ট হয়, একটু বলে যদি চোখের পানির নজরানা পেশ করতে পারেন, আমি মুফতি সাহেব জিম্মেদারি স্টেজের সাথে বলছি, উলামায়ে কেরামের সামনে স্টেজের সাথে জিম্মেদারির সঙ্গে বলছি, এই চোখের পানির বিনিময়ে, আল্লাহর কসম, হুসাইনের ভালোবাসার ধাক্কার বিনিময়ে ইচ্ছা আপনাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। বিনা হিসাবে হিসাব নেবেন। আপনারা আবার বলবেন এটা কেমন করে? আমার বন্ধুগণ, হাদিস দুইটা আছে, দোয়ালা একটা একটা করে পড়বো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। হুসাইনকে নবী নিজে ভালোবেসেছে, হুসাইন আল্লাহর কাছে নবীজি বলছে যারা হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসিও। হাদিসটা এইভাবে, এই জন্য আমি বললাম আপনারা যে এখানে আইছেন, আপনাদের দিলে যে হুসাইনের মহব্বতের ঢেউটা লেগেছে, হৃদয়ে যে কষ্ট পেয়েছেন, হায় মুহররমের 10 তারিখে হুসাইনের মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে, মুহররমের 10 তারিখে আলী আসগরকে পানি বিহারে শহীদ করা হয়েছে, এই একটা যে ঢেউ আপনাদের কলিজায় লেগেছে, এই একটা মহব্বত যে এসেছে, এর দ্বারাই আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে, নবীজি বলে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আমার নবীজি বলেছে, শোনো সাহাবায়ে কেরাম, আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহুম আহিব্বাহুমা, আমি এদের দুইজনকে মহব্বত করি, এদের দুইজনকে ভালোবাসি। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, এদের দুই ভাইকে আমি আল্লাহর নবী মহব্বত করি। কেমন মহব্বত করি? ইতিহাস সাক্ষী রয়েছে আমার নবীর ভালোবাসা। হুসাইন আমার নবীজির বুকের মধ্যে বুকটা লাগায় ঘুমাইতো, হুসাইন আমার নবীজির মুখের মধ্যে মুখটা লাগায় ঘুমাইতো। হযরত হুসাইনের মুখে, হযরত হুসাইনের গালে, হযরত হুসাইনের পেশানিতে, হযরত হুসাইনের মাথা মোবারকে, হযরত হুসাইনের গাল মোবারকে আমার মদিনাওয়ালা নবী, আমার নবীর ঠোঁট মোবারক লাগাইয়া, আমার নবীজির ওঠ মোবারকটা লাগাইয়া হুসাইনের ওঠ মোবারকের মধ্যে আল্লাহর কসম নবী আমার চুমা খায়, গালের মধ্যে চুমা খায়, পেশানির মধ্যে চুমা খায়। আজকে কলিজায় আঘাত লাগে, ওই গালের
মধ্যে কেমনে তীর লাগাইলো, আজকে বুকের মধ্যে কষ্ট লাগে। এ যুবক ওমর পিছাসা, আল্লাহর কসম তোমার কলিজায় ঢেউ লাগে কি লাগে না? যখন শিমরেরা হুসাইনের পেশানির মধ্যে, হুসাইনের মাথার মধ্যে, হুসাইনের কপালের মধ্যে তীর লাগাইছিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী ডাক দিয়ে কই না না না, শিমরেরা রে, তোরা তো হুসাইনের বুকের মধ্যে না, হুসাইনের পেশানির মধ্যে না, আমি নবীর কপালের মধ্যে তোরা যেন তীরটা লাগাই দিলি, আমি নবীর বুকের মধ্যে যেন তীরটা লাগাই দিলি। হুসাইন সেদিন ডাক দিয়েছিল, এ কুফাবাসীরা, এ জিদবাসীরা, ইবনে জিয়াদবাসীরা, তোমরা কেমনে আমার বুকের মধ্যে তীর মারলা, কেমনে আমার মাথা, আমার কপালে তীর লাগাইলা? তোমরা কি জানো না, তোমরা কি জানো না আমার নানা আমার এই কপালে চুমা খাইছে? তোমরা কি জানো না আমি একদিন শুয়েছিলাম, আমার নানা কপালে চুমা খায়, গলায় চুমা খায়, হাতে চুমা খায়, আমার নানা মুখে চুমা খায়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাকতে বলে, হুসাইন রে, হুসাইন, আর যখন শিমরের দলে, এজিদের দলে যখন তোমার গলাটা আলাদা করা আরম্ভ করে দিবে, হুসাইন রে ওয়াদা দাও, আমি নবীজির উম্মতের লাগিয়া সাজদায় পড়ে তুমি দোয়া করে যাবা কিনা? আল্লাহর কসম খায় বলি ও আশিকেরা, হুসাইনি সৈনিকেরা গো, যখন ৭২টা কমেশ তীরের জখমে খাইয়া হুসাইন জমিনের মধ্যে পড়ে গিয়েছে, সেদিন মাথা আমার বন্ধুগণ আসমানে বলতেছিল, না না, হুসাইনের গায়ে তোমরা ছুরি দিও না। জমিন বলতেছিল, না না, হুসাইনের গায়ে ছুরি দিও না। বাতাস বলতেছিল, না হুসাইনের গায়ে ছুরি দিও না। হাওয়াই বলতেছিল, না হুসাইনের গায়ে ছুরি দিও না। আমার বন্ধুগণ মদিনার গাছে বলতেছিল, মক্কার গাছে বলতেছিল, কুফা শহরের নদী বলতেছিল, আবার নবীজি যেই গলায় চুমা খেয়েছে, ওই গলার মধ্যে তোমরা ছুরি লাগাইও না। এ মুসলমান আশিকেরা, নবী প্রেমিক ভাইরা, আল্লাহর কসম খেয়ে বলি, ওই হুসাইনের নামে যারা এক ফোঁটা চোখের পানি বেরাবা, এক ফোঁটা দূরের কথা, এক ফোঁটাও লাগবে না। এ মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, শস্য পরিমাণ একটু চোখের পানি যদি নাকের ডগায় আসিয়া জমিনে পড়ে, আমার নবী ডাকতে কই, শোনো, হুসাইনের রক্তের বিনিময় ওই আশিকদেরকে আমি নবীজি জান্নাতে পাঠানোর ব্যবস্থা করে দিব। যুবকেরা গো, কেন ওই হুসাইনের জন্য কাঁদবা না? আসেন আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব কারবালার ঘটনা। দূরে এমন ঘটনা, এমন কাহিনী আছে, দূরে কাহিনী শুনলে বক্তা নয়, শ্রোতা নয়, আলিম নয়, তুলাবা নয়, আওয়াম নয়, এই দূরে কথা শুনলেই কলিজার থেকে পানি বাইর হবে। আরে নবী কত ভালোবাসতো, ফাতিমা কত ভালোবাসতো, আমি দূরে কথা পরে বলতেছি। আসেন একটু আমরা সকলে হুসাইনের প্রেমে হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলেন, ইয়া হুসাইন। হাসান হুসেন যেখানে, আরো জোরে, হাসান হুসেন যেখানে। আসলে তো এই সত্যই আপনারা হুসাইন প্রেমিক, কারণ এই যে কাজকর্ম ফেলায় থুয়ে, দোকানদারি ফেলায় থুয়ে যে কয়জনই আসেন, ভালোই কয়েকজন মানুষ আপনারা আইছে, কিয়ামতের দিন এর নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ যাতে কবুল করে, জোরে করে আমিন। আমি হাদিস শরীফ একটা তরজমা করতেছিলাম, কোরআনের আয়াত কিছু বিশ্লেষণ করব। আসলে মহরমের আলোচনা অনেক লম্বা, কিন্তু আমি বেশি লম্বা করব না, 11টার মাধ্যম দিয়ে আমি শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই যে আপনারা একটা প্রেম যে দিতেছেন, নিবেদন করতেছেন হুসাইনের ভালোবাসায়, আর একটু চোখের পানি যে আপনারা ফেলাইতেছেন, মুরব্বীরা, যুবকেরা, আমার বাবারা, এই এটা বিফলে যাবে না, বেকার যাবে না। কবরে, হাসরে, মিজানে আমার মদিনাওয়ালা নবীর সঙ্গে যখন দিদার হবে, আপনারা যদি এই প্রমাণটাই দিতে পারেন, আমরা হুসাইনের প্রেমে মহরমে এইভাবে কাটিয়েছি, আমরা এইভাবে এই দিয়েছি, আল্লাহর কসম, একজনে যদি মিলাদ কামের দলিল দিয়ে, মিলাদের মধ্যে সালামের দলিল দিয়ে যদি নবীর প্রতি এখানে বিশ্বাস থাকে যে নবী আমাকে নিশ্চয় ধরায় নিবে, পার করে নিবে, আমরা হুসাইনের প্রেমে যদিও জীবন দিতে না পারছি, একটা চোখের পানি দিয়ে হুসাইনের প্রেমে যদি প্রমাণ দিতে পারি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। হাত তুলে কোন এই বিশ্বাস আপনাদের আছে না নাই?
আসলে কি এই বিশ্বাস আছে? হাদিস শরীফটা শুনেন, তারপরে কোরআনের আয়াতের একটু আলোচনা করে আমি সামনে আনবারতেছি। প্রিয় মুসলমান, আল্লাহর নবী বলেন, ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাশশারাহু মালাকাল মাউত, মালাকাল মাউত মানে আজরাইল, বাশশারাহু মালাকাল মাউত বিল জান্নাহ মুনকার ওয়া নাকির। আল্লাহর নবী বলেছে, এ দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, তোমরা যদি হুসাইনের প্রেম, আলীর প্রেম, ফাতিমার প্রেম, হাসানের প্রেম মানে আহলে বাইতের ভালোবাসা, আপনি কি জানেন নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় হুজ্জাতুল বিদা আখিরি হজের মধ্যে জাম্মে গাফির দাঁড়ায় আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে। মুফতি সাহেব এখানে আছে, এদিকে মৌলানা সাহেব আছে। যদি ভুল কই নিচ্ছে ওনারা জানবে বুঝবে, যদিও সামনে না কয় ওনারা বুঝবে এটা ভুল কইলো নিচ্ছে, এর জিম্মেদারি মুফতি সাহেব থাকা লাগবে, যদিও সম্মানের সামনে না কয়। মুসলমান, আল্লাহর নবী বলেছে, আমার নবী কয় এটা আমার কি জানি আখিরি হজ, এরপরে আমি কি জানি আসতেও পারি না আসতে পারি। শুনে নাও, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে যাইতেছি, একটা হলো আল কোরআন, কোরআন তোমাদের মাঝে আমি রেখে গেলাম। আল্লাহর নবী কয় দ্বিতীয় নম্বর আমি তোমাদের কাছে আমার আহলে বাইতকে দিয়ে গেলাম, আহলে বাইত রেখে গেলাম। তোমরা যদি এই আহলে বাইতকে ভালোবাসো, আমার আহলে বাইতকে যদি মহব্বত করো, গোমরাহ হবে না, বেদিন হবে না। হাসান, হুসাইন, আলী ও ফাতিমাকে তোমরা ভালোবাসবা। মুসলমান, হাদিসটার তরজমা করব, আর আমার মনে পড়ে যায় কয়েকটা কথা। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছে, আমি আপনার আহলে বাইতকে পবিত্র বানিয়ে দিয়েছি, আমি পবিত্র বানিয়ে দিয়েছি, পাক করে দিয়েছি। আমার নবীজি একটা চাদর নিয়েছে, আমার বন্ধুগণ হযরত আলী গিয়েছে, আল্লাহর নবী চাদরের নিচে ঢেকে নিয়েছে। আমার বন্ধুগণ আবার হযরত ফাতিমা গিয়েছে, আমার নবী চাদরের নিচে ঢেকে নিয়েছে। আবার হযরত হাসান গিয়েছে, আমার নবী চাদরের নিচে ঢেকে নিয়েছে। আবার হযরত হুসাইন গিয়েছে, আমার নবী চাদরের নিচে ঢেকে নিয়েছে। আল্লাহর নবী কয়, আল্লাহ এই কয়জন হয়েছে আমার আহলে বাইত, এই কয়জন হয়েছে আমার আহলে বাইত, এই কয়জন হয়েছে আমার আহলে বাইত। আল্লাহ তুমি যে বলেছো পবিত্র বানায় দিয়েছে, আমার হুসাইন পবিত্র হয়ে গিয়েছে, আমার আলী পবিত্র হয়ে গিয়েছে, ফাতিমা পবিত্র হয়েছে, হাসান পবিত্র হয়েছে। আজকে আমরা জিন্দা হুসাইনের, জিন্দা হাসানের জন্য শুহাদায়ে কারবালার বয়ানের মধ্যে আসছে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আমার বন্ধুগণ, আসেন আমি হাদিস শরীফের তরজমার দিকে যাচ্ছি। আল্লাহর নবী বলেছে, যেই মানুষটা হাসান আর হুসাইন আহলে বাইতের প্রেম মহব্বত নিয়ে যারা কবরে আসলো, যারা মরে গেল, জীবনটা দিয়ে দিল, আমার নবী বলে তিনজন ফেরেশতা একজনের জীবন বাহির করে, তার নাম হলো আজরাইল মালাকাল মউত। আমার বন্ধুগণ, একজন হলো আজরাইল, আর দুইজন ফেরেশতা সওয়াল জবাব করে, মানে হিসাব নেয়। ওই দুইজনের নাম হচ্ছে মুনকির আর নকির। কথা কোন ঠিক কিনা? একজনের জীবন নেয়, একজনের জীবনটা বাহির করে, আর দুইজনে সওয়াল করে। এই তিনজন ফেরেশতায় খবর দিয়েছে আমার বন্ধুগণ হুসাইনি সৈনিকদের জন্য, হুসাইনি প্রেমিকদের জন্য খবর দিয়েছে, বাশশারাহু মালাকাল মাউত বিল জান্নাহ। আমার বন্ধুগণ, নবীজি কয় যে আজরাইল তোমার জীবনটা বাহির করবে, ওই আজরাইল খবর দিয়েছে যারা হুসাইনের প্রেমে মহরম করে, হুসাইনের প্রেমে মহরমের টাকা দেয়, পয়সা দেয়, গরু দেয়, চাউল দেয়, প্যান্ডেল দেয়, মাইক দেয়। আমার বন্ধুগণ, আজরাইল বলেছে আমি ঘোষণা করে দিলাম ওই মানুষটার নাম আল্লাহর জান্নাতের মধ্যে লেখা হয়ে গিয়েছে। আরো বলা যাবে না সুবহানাল্লাহ? বাশশারাহু খবর দিয়ে দিলাম, বাশারত দিয়ে দিলাম, বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ, জান্নাতের বাশারত দিয়ে দিলাম। আর দুইজনে কিন্তু প্রশ্ন করে, দুইজনে জবাব দেয়, সওয়াল জবাব করে প্রশ্ন করে, মুনকির আর নকির। ওই দুইজনে কয় যখন হুসাইনের সৈনিক একজন খবরে আসে, হুসাইনের ভালোবাসা করনে বলা একজন কবরে আসে, মুনকির নকির কয় আমি কবরে যাওয়ার পরে প্রশ্ন করার আগেই আমি খবর পাই যে এটা হুসাইনকে ভালোবাসে, এই ব্যক্তি হুসাইনকে মহব্বত করে। মুহররমের মাস আইলে হুসাইনের প্রেমে হৃদয় থেকে পানি বাইর করে, চোখ দিয়ে পানি বাইর করেছে, মানে কান্দিছে। আমার বাবারা
নকির নকিরে কয় আমি এলান করে দেই কবরের মধ্যে, ও মুর্দা চিন্তা করো না, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা কবরে আমি লিংক করে দিতেছি, খুলে দিতেছি। তোমার নাম আল্লাহর জান্নাতের মধ্যে লেখা হয়ে গিয়েছে। এই তিনজন ফেরেশতাই তো, একজনের জীবন দেয় আর দুইজনে প্রশ্ন করে, এরাই খবর দেয়, এরাই এলান করে বাশশারাহু মালাকাল মাউত বিল জান্নাহ মুনকারুন ওয়া নাকির। এই তিনজন ফেরেশতাই হুসাইনি সৈনিকদেরকে কোনো সওয়াল জবাব করে না, জীবনটা বাহির করতে। হাও ভাইরা, আমার নবী প্রেমিক ভাইরা, হুসাইনি সৈনিকরা শুনে নাও, আজরাইল কয় জীবন বাহির করার কালে হুসাইনের সৈনিকের চেহারা দেখিয়া, হুসাইনের সৈনিকের চেহারার দিকে নজর করিয়া আমি আজরাইল এমন ভাবে জীবন বাহির করি ওরা বলতেও পারে না, বুঝতেও পারে না, কারণ এরাই হচ্ছে হুসাইনকে ভালোবাসনেওয়ালা। দুই হাত তুলে কর ঠিক কিনা? প্রিয় মুসলমান আমার বন্ধুগণ, হাদিস শরীফের আলোকে বোঝা গেল হুসাইনি সৈনিক যারা হবে, হুসাইনের প্রেম করেওয়ালা হবে, চোখের পানি ফেলাবে, তাদের কোনো চিন্তা নাই, তারা জান্নাতি, তারা জান্নাতের বাসা তাদের জন্য দেওয়া হলো। মুসলমান এবার আসেন কোরআন কি কয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ পাক কয় কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয় আসমান বানাইলাম, জমিন বানাইলাম, গাছ বৃক্ষ তরুলতা বানাইলাম, সবকিছু বানাই আমি মানুষ বানাইলাম। মানুষ আমার ইবাদত করে ওদের ভালোর জন্য, নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম মানুষের ভালোর জন্য। আল্লাহ কয় আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, বিনিময় চাই না। মুসলমান তোমরা একটা বদলা আমাকে দিবা, আমি আল্লাহ একটা বদলা চাই, একটা কথা চাই। কি কথা চান? আল্লাহ কোরআনে কয়, এ বান্দারা তোমরা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে তোমরা সবাই জানো প্রাণ দিয়ে ভালোবাসবা। আমি এর বিনিময়টা চাই, ভালোবাসাটা চাই। আল্লাহও চাই যে আহলে বাইতকে ভালোবাসেন, আমার বন্ধুগণ নবীও চাই যে আহলে বাইতকে ভালোবাসেন। হাদিসে আমার বন্ধুগণ পাওয়া যায় যে আহলে বাইতকে ভালোবাসো। আমার বন্ধুগণ এবার আওয়াজ দিয়ে বলে, আহলে বাইতের ভালোবাসায় আমরা 10 তারিখে মুহররম পালন করি কি করি না? এ মুসলমান, কিছুগুলো দল আছে আমার বন্ধুগণ মুহররম করতে চাই না, মুহররম পালন করলে কয় ইজিদের দলে গরু জব করে খাইছে, এরাও গরু জব করলো না। না না বন্ধুগণ, এরা আসলে হকিকতে হুসাইনকে ভালোবাসে না। আপনি জানেন হুসাইনকে মারনেওয়ালা কেরা ছিল? হুসাইনকে মারনেওয়ালা কোনো বিধর্মী ছিল না, হুসাইনকে মারনেওয়ালা কোনো আমার বন্ধুগণ হিন্দু ছিল না, হুসাইনকে মারনেওয়ালা কোনো বৌদ্ধ ছিল না, হুসাইনকে মারনেওয়ালা কোনো খ্রিস্টান ছিল না। হুসাইনকে মারনেওয়ালা, শহীদ করনেওয়ালা, জীবনকে আমার বন্ধুগণ যে ধরে থেকে আলাদা করনেওয়ালা, মাথাটাকে আলাদা করনেওয়ালা আমার বন্ধুগণ আর কেউ ছিল না। তারাও দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, তারাও তো কালিমা পড়নেওয়ালা ছিল, তারাও তো নামাজ পড়নেওয়ালা ছিল। এ মুসলমান, তাদের নামাজে কোনো ফায়দা নাই, আমার বন্ধুগণ তাদের রোজার কোনো ফায়দা নাই, কারণ হুসাইনের কলিজায়, হুসাইনের বুকে আঘাত দেওয়ার সাথে সাথে আল্লাহর কসম নামাজ রোজা সব বিফলে গিয়েছে, দাড়ি টুপি সব বেকার হয়েছে। কথা কোন হাত তুলে ঠিক কিনা? হে মুসলমান শান্ত, আমার নবী বলেছে কিয়ামতের আগ মুহূর্তে, আমার নবী বলেছে, আমার রাসূল বলে দিয়েছে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা দল বাড়াবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, এদের কলিমা থাকবে, তাসবিহ থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু হাসানের প্রেম, আহলে বাইতের প্রেম থাকবে না, আমি নবীর প্রেম থাকবে না। আপনারা নিশ্চয়ই সেই দলের মানুষগুলো আমরা দেখলেই চিনি কি চিনি না? মুহররম জায়েজ নাই, এরাই কয় হুসাইনের প্রেমে মুহররম জায়েজ নাই, এরাই ইয়াজিদকে আমিরুল মুমিনিন কয়, এরাই ইয়াজিদকে জান্নাতি কয়। এরা আসলে ইয়াজিদি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি মুফতি সাহেব ফতোয়া দেয়া যায়, নোট করেন। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল কামাই করে খান, মিথ্যা কথা বলবেন না। আমার বন্ধুগণ সদা সত্য কথা বলবেন, সঙ্গে যদি হুসাইনের প্রেমটা নিয়ে কবরে যাইতে পারে, আমি ফতোয়া দিয়ে যাই এই
হুসাইনের ভালোবাসার খাতিরে আল্লাহ যদিও আপনি গুনাহগার হন, হুসাইনের প্রেমের খাতিরে আল্লাহ আমাদেরকে মাফ করবে। জোরে কোন ঠিক কিনা? হুসাইনকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। প্যারে মুসলমান, কোরআন কি বলেছেন বলতেছিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কয় যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে গেল, জীবন দিয়ে দিল, আমার মাওলা বলেছে এটা কেউ শহীদ বলতে পারবে না, এটা কেউ কমজোর কইতে পারবে না, এটা কেউ জাল কইতে পারবে না। কারণ কোরআনের আয়াত আমার আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু, তাদেরকে মুর্দা কইও না, মুর্দা বলা যাবে না। এবার দুই হাত তুলে হুসাইনের সৈনিকরা বলেন হুসাইন জিন্দা না মুর্দা? আরে জোরে হুসাইন জিন্দা না মুর্দা? এ মুসলমান, এই যে আমরা কারিয়ানা হাফিজিয়া রশিদিয়া মাদ্রাসায় যে বসেছি, আল্লাহর কসম হুসাইনের রূপ হুসাইন আমাদেরকে দেখতে পারে কি পারে না? কে হুসাইনের প্রেমে বেশি কান্দ, কে হুসাইনের প্রেমে এই জায়গায় বসলা, হাজিরি দিলা কোন নিয়ত নিয়ে? আল্লাহর কসম নিশ্চয় হুসাইন জানে বুঝে আর আপনাকে ওইভাবে কিয়ামতের দিন তার বদলা দিবে। আসেন, আল্লাহ কোরআনে কয় মুর্দা বলা যাবে না, মুর্দা ফতোয়া দেওয়া যাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তো মুর্দা বলা যাবে না, যারা শহীদ হয়েছে মুর্দা বলাও যাবে না। আল্লাহর কসম মুর্দা ভাবাও যাবে না, প্রেন্টেড ভাবতেও পারবেন না যারা মুর্দা। এর দ্বারাই বোঝা যায় হযরতে হুসাইন, হযরত আলী আসগর, হযরত আলী আকবর আসলেতে জিন্দা আছে না না? জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, আসেন আস্তে আস্তে কারবালার দিকে চলে যাই। লম্বা আলোচনা। প্রথমে আমার বন্ধুবান বুঝাইলাম হুসাইন কেরা, হুসাইনকে কত মহাব্বত আমার নবী করেছে। উম্মে সালমা বসে আছে, হুসাইন আমার বন্ধুবান আসতেছে যাইতেছে, ছোটবেলায় 3.5-4 বছর বয়স, আমার নবীর সামনে আসে আর যায়। আমার নবীজি হুসাইনকে দেখে আর চোখ দিয়ে পানি ফেলায়, হুসাইনকে দেখে আবার কান্দে, হুসাইনকে দেখে নবী ফুফায় ফুফায় কান্দে। উম্মে সালমা কই নবী গো, এই কান্নার ওয়াজা কি, কারণ কি বুঝতে পারলাম না। আমার নবী কই উম্মে সালমা রে, একটু সময় আগে জিবরাইল আসছিল, একটি দাবে আসে মিকাইল আসছিল। আল্লাহর নবী কই শোনো, আমাকে বললো যে এই হুসাইনকে আপনি এত আদর করেন, হুসাইন না খাইলে আপনি খান না, হুসাইন ঘুমান না ঘুমাইলে আপনি ঘুমান না, হুসাইনকে এত আদর করেন। সেই হুসাইনের ভালোবাসা আপনার আপন ছেলেকে আজরাইলের হাতে নবী উঠাই দিয়েছে। ওই হুসাইনকে যে এত আদর করেন, ভালোবাসে, আপনার উম্মতের মাঝে 61 হিজরিতে আপনার উম্মতের মাঝে একটা দল বাড়াবে। এই দল হুসাইনকে নির্মম ভাবে পানি বিহনে এমন ভাবে শহীদ করবে নবী গো, সেই নকশা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আজরাইল কয় সেই নকশা আপনি সহ্য করতে পারবেন না। নবী কয় ও আজরাইল, ও জিবরাইল, এই নকশাটা কোন জায়গায় হবে? কয় কারবালা। নবী কয় ও জিবরাইল, সেই জায়গার মাটিকে আনতে পারবা? লম্বা ঘটনাটা সংক্ষেপ করে নিয়ে আসতেছি। আমার নবী কয় পারবানি। জিবরাইল কয় ও নবী গো, সেই জায়গায় হুসাইন শেষবারের মতো নানা বলিয়া, সেই জায়গায় হুসাইন শেষ বিদায়ের কালে নানা বলে চিল্লায় ডাক্তার মারিয়া পড়ে যাবে, ওই জায়গা থেকে আমি জিবরাইল মাটি এনে দিলাম। এক জায়গায় হুসাইনের ধরটা পড়ে থাকবে, আরেক জায়গায় মাথাটা পড়ে থাকবে, ওই জায়গা থেকে মাটিটা এনে আপনার কাছে দিলাম। নবী গো, এই মাটিতে হযরতে হুসাইনের লাশটা নানা বলিয়া ডাক দিয়ে পড়ে যাবে। আবার নবী কান্দার কই জিবরাইল, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য হই না। এইভাবে বলিও না, সেই হুসাইনকে আমি এত আদর করি, ভালোবাসে। হুসাইনের
মাথাটা আলাদা হয়ে যাবে। আমি নবীর কলিজায় মানে না। উম্মে সালমা রে, এই মাটিটা দিয়ে জিবরাইল বর্ণনা করতেছিল, আমি নবীর চোখ দিয়ে হুসাইনের ভালোবাসায় খালি চোখের পানি আসতেছে। আমি যদিও না করি চোখের পানি বন্ধ হয় না, আসতেছে। হুসাইনের ভালোবাসা আমার কলিজার থেকে, হৃদয় থেকে এত বেশি হয়ে গিয়েছে। উম্মে সালমা, ওই দিন এই মাটিটা ভালো করে রেখে দাও। আমার হুসাইন যখন কারবালায় মাথাটা আলাদা করে দিবে, মাথাটা ভাগ করে দিবে, উম্মে সালমা, সেই দিন এই মাটি আর মাটি থাকবে না, এই মাটি আর মাটি থাকবে না। আল্লাহর হুকুমে এই মাটি রক্ততে পরিণত হয়ে যাবে। মুসলমান ভাইরা, আশিক ভাইরা, নবী প্রেমিক ভাইরা, আমার বন্ধুগণ, নবী কয় সেই দিন আমি নবীও রওজা শরীফে থাকতে পারবো না। ওই নবীর ভালোবাসায় হুসাইনের প্রেমে কান্দার দরকার আছে না? না প্যারা মুসলমান, আমার বন্ধুগণ, আশিক ভাইরা, হুসাইনি সৈনিকেরা গো, আসেন লম্বা ঘটনাটাকে আমি খুব সংক্ষেপে ফট করে কারবালায় নিয়ে যাবার, ওখান থেকে আমি বাদ দেওয়ার চেষ্টা করব। মুসলমান, হুসাইনকে আপনি কি জানেন? ওয়াজে তো অনেকবার শুনেছেন, একবার আমার মুখ থেকে শুনে। হুসাইনকে একদিন মসজিদে নববীর মধ্যে